সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি গুলজার আহমেদ। দেশের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। নগরীর বর্জ্যকে আর সমস্যা নয়, বরং সম্পদে রূপান্তরের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো সিটি কর্পোরেশনের উদ্যোগে স্থাপন করা হচ্ছে আধুনিক বায়োড্রাইং প্লান্ট। উন্নত প্রযুক্তি নির্ভর এই প্লান্ট চালু হলে বর্জ্য থেকে বিকল্প আমদানি জ্বালানি উৎপাদনের মাধ্যমে একটি টেকসই বৃত্তাকার অর্থনীতি গড়ে ওঠার বিশাল সম্ভাবনা তৈরি হবে। বায়োড্রাইং প্রযুক্তিতে অণুজীবের প্রাকৃতিক বিপাকীয় তাপ এবং নিয়ন্ত্রিত বায়ু প্রবাহ ব্যবহার করে গৃহস্থালী, কৃষিজ বর্জ্য ও সোয়ারেজ স্লাজের অতিরিক্ত আর্দ্রতা দ্রুত অপসারণ করা হয়। এতে বর্জ্যের আর্দ্রতা কমে গিয়ে তা উচ্চ তাপমাত্রা সম্পন্ন বিকল্প জ্বালানিতে রূপান্তরের উপযোগী হয়ে ওঠে। বাংলাদেশের মতো উচ্চ আর্দ্রতা সমৃদ্ধ বর্জ্য ব্যবস্থাপনায় এই প্রযুক্তিকে অত্যন্ত কার্যকর এবং সময় উপযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই প্ল্যান্ট চালু হলে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে। ল্যান্ডফিলে বর্জ্যের চাপ এবং পরিবেশ দূষণ কমার পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। আগামী 20 থেকে 29 আগস্ট দেশব্যাপী অনুষ্ঠিত হবে নৌযান শুমারি 2026। এ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জানানো হয়, সমুদ্র উপকূলীয়, হাওর ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিন চালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হবে। এ শুমারির মাধ্যমে দেশের নৌযানের একটি জাতীয় ডাটাবেজ তৈরি হবে, যা নৌপরিবহন ব্যবস্থাপনা উন্নয়ন, জবাবদিহি নিশ্চিতকরণ এবং জলপথে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অতিরিক্ত জেলা প্রশাসক তাপস চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর থানার ওসি রতন শেখ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নৌপুলিশ, গণমাধ্যম কর্মী, নৌ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এই উদ্যোগ নেয়। সিলেটে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 9 জন নিহত হয়েছে। আজ সিলেট ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার খাসিকাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল 7টার দিকে খাসিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটমুখী বেঙ্গল পরিবহনের স্লিপার বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের 7 যাত্রী মারা যান। আসার পথে আরও একজন এবং ওসমানী হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও এক শিশু। আহত 13 জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়। আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুনামগঞ্জের মাছের বাজারগুলোতে এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রজাতির দেশি জাতের মাছ। কাকিলা, খলসে, হাওরের গজার ও কাঠসহ মিলছে টাটকা মাছ। তবে দাম বেশি হওয়ায় স্থানীয় মানুষদের এই মাছ চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। এ নিয়ে শুনুন আমাদের সুনামগঞ্জ জেলা প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। হাওর বেষ্টিত সুনামগঞ্জে এখন মাছের ভরা মৌসুম। জেলার টাঙ্গুয়ার হাওর, দেখার হাওর, পাখিমারা, পাগনার ও হাইল হাওর সহ বিভিন্ন হাওর থেকে প্রতিদিন ধরা পড়ছে নানা প্রজাতির দেশি মাছ। জেলেদের জালে উঠছে খলসে, মলা, ঢেলা, কাকিলা, রুই, কাতলা, কার্প ও বোয়াল সহ বিভিন্ন প্রজাতির মাছ। ভোর থেকে জেলার বিভিন্ন মাছের আড়ত ও বাজারে শুরু হয় বেচাকেনা। সুনামগঞ্জ পৌরসভার মাছের বাজার, বিশম্বরপুরের পলাশ ও মঙ্গলকাটা বাজার, জামালগঞ্জের সাচনা বাজার এবং শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে মাছের আড়তে ভিড় করেন জেলে ও পাইকাররা। দেশি মাছ মিলের, ভালো মিলের, কম বেশ মোটামুটি খারাপ না, ভালো মিলের। গোয়াল মাছ, ইসা মাছ, গন্যা মাছ, অনেক ধরনের মাছ, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। স্থানীয়দের চাহিদা মিটিয়ে এসব দেশি মাছ রাজধানীর কারওয়ান বাজার, গাবতলী ও যাত্রাবাড়ি সহ বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। ফলে হাওরের মাছ দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের কাছেও পৌঁছে যাচ্ছে। বাজারের মাছটা লইয়া আইয়া উঠে জেলেরা, তো এই মাছটা দামের জন্য টাকা থেকে মানুষের মাছটা কিনে লইয়া যায়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের এলাকার এই মাছটা চলে যায়। মাছে ভরা মৌসুমে জেলেদের মুখে ফিরেছে হাসি।
তবে সাধারণ মানুষের প্রত্যাশা দেশি মাছের সরবরাহ বাড়ার সাথে সাথে দামও কিছুটা সহনীয় হবে। ইয়াকুব শাহরিয়ার, বাংলাদেশ বেতার, সুনামগঞ্জ, সিলেট। হাওর বৃষ্টি। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 22 এবং সূর্য অস্ত যাবে 6টা 34। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30।